বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম অপ্রত্যাশিত বন্ধন। শহরের সকাল। সকালটা ছিল অন্যান্য দিনের মতোই। গরমের ভোরবেলা, জানালার বাইরে শহরের কোলাহল ভেসে আসছে। রাস্তার ধুলোমাখা বাতাস, দূর থেকে ভেসে আসা গাড়ি হর্ন আর মাখালাদের চিল্লাচিল্লি সব মিলিয়ে সুরে জীবনের একদম সাধারণ সকাল। রায়হান গভীর ঘুমে ছিল। তার মাথার নিচে একদিকে বই, আরেকদিকে এলোমেলো নোটবুক। গত রাতে দেরি পর্যন্ত পড়াশোনা করেছে, কারণ সামনে ফাইনাল পরীক্ষা। হুট করে ঘুমের মধ্যে সে অনুভব করল কারো স্পর্শ। বাবা, ওঠ! রায়হানের চোখের পাতার ওপর একটা আলতো ধাক্কা লাগল। মা ডাকছেন, কিন্তু সে এখনো পুরোপুরি জেগে ওঠেনি। গলায় বিরক্তি নিয়ে বলল, উফ আম্মু, 5 মিনিট দাও প্লিজ। না, 5 মিনিট না, উঠে পড়, তোর জন্য জরুরি খবর আছে, মা এবার কিছুটা রাগী গলায় বললেন। রায়হান চোখ কচলাতে কচলাতে উঠে বসল। মা রুমের জানালা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে বাইরের আলো এসে চোখে লাগল। রায়হান একটু বিরক্ত হয়েই বলল, কি এমন জরুরি? মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আজ বিকেলের মধ্যে বাসায় চলে আসিস। তোর ছোট খালার বাড়ি যেতে হবে। কেন? রায়হান ভ্রু কুঁচকে তাকাল। তোর ছোট খালার মেয়ের বিয়ে, মা স্বাভাবিক কণ্ঠে বললেন। এবার রায়হান পুরোপুরি চমকে গেল। চোখ বড় করে বলল, কি বলছ? আফরিনের বিয়ে? ওর বয়সই বা কত হল? মা একটা দীর্ঘশ্বাস ফেললেন, যেন আগেই অনুমান করেছিলেন যে ছেলেটা এমন প্রতিক্রিয়া দেবে। ছোট কোথায়? এই তো এইচএসসি দিল, মা নির্লিপ্তভাবে বললেন। রায়হান স্তব্ধ হয়ে গেল। কিছু একটা ঠিক নেই। আফরিনের মাত্র এইচএসসি শেষ হল, আর এত তাড়াতাড়ি বিয়ের প্রসঙ্গ উঠল কেন? সে জানে তার খালা একদম সাদাসিধে মানুষ, কিন্তু এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিচ্ছেন কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। রায়হানের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। আফরিন তো পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল, তাহলে হঠাৎ কেন এই বিয়ে? সে মাকে আবার জিজ্ঞেস করল, কিন্তু আম্মু, এত তাড়াতাড়ি কেন? আফরিন তো পড়াশোনা করতে চায়। ও কি রাজি? মা কিছুটা অস্বস্তিতে পড়লেন, বললেন, এসব নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। যা বলছি, সময়মতো চলে আসিস। বিকেলে ট্রেনে টিকিট কেটে রাখবি, বুঝলি? রায়হান মায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মনে সন্দেহ বাড়তে লাগল। মা কিছু একটা লুকোচ্ছেন, এটা স্পষ্ট। কিন্তু এখন প্রশ্ন করা বোকামি হবে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আমি রেডি হব। মা ঘর থেকে বেরিয়ে গেলেন। রায়হান বিছানায় বসে রইল। মনে হচ্ছিল এই বিয়ের পেছনে কোনো জটিলতা লুকিয়ে আছে। সে জানে ছোট খালা এমন হুট করে সিদ্ধান্ত নেওয়ার মানুষ নন। তাহলে এই বিয়ে কেন এত গোপনে, এত তাড়াতাড়ি? তার সন্দেহ হল, এটা কি শুধুই একটা সাধারণ বিয়ে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? রায়হানের মন খারাপ হয়ে গেল। সে জানে এই বিয়েতে কি যেন একটা সমস্যা আছে, কিন্তু সেটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে বিকেলে ট্রেনে ওঠার সিদ্ধান্ত নিল। ট্রেনের জানালায় মাথা ঠেকিয়ে বসেছিল রায়হান। দূরদর্শী চোখে তাকিয়েছিল বাইরের দিকে, কিন্তু মন ছিল অস্থির। শহরের ব্যস্ত রাস্তাগুলো থেকে ধীরে ধীরে গ্রামীণ প্রকৃতির সবুজ দৃশ্যের মধ্যে প্রবেশ করছিল সে। গাছের সারি, ছোট ছোট কুঁড়ে ঘর, মাঠে কাজ করা কৃষকদের দৃশ্য তাকে সবসময় প্রশান্তি দিত, কিন্তু আজ যেন সব কেমন যেন অদ্ভুত লাগছে। সকাল থেকে একরকম অস্বস্তি কাজ করছিল তার মধ্যে। কেন জানি মনে হচ্ছিল এই সফরটা স্বাভাবিক কিছু নয়। ট্রেন যখন গ্রাম সংলগ্ন স্টেশনে থামল, তখন দুপুর গড়িয়ে গেছে। রায়হান ব্যাগ কাঁধে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে এল।
রোদটা কিছুটা নরম হয়েছে, কিন্তু গ্রামের বাতাসে কেমন একটা চাপা উত্তেজনা ছিল। চারপাশটা খুব শান্ত, যেন সবাই অপেক্ষায় আছে। রিকশা নিয়ে চাচাদের বাড়ির দিকে রওনা দিল রায়হান। গায়ের পথ ধরে যেতে যেতে মনে পড়ল ছোটবেলার দিনগুলো। এখানেই কত খেলাধুলা করত সে আর আফরিন, বিকেলবেলা পুকুরের ধারে বসে তর্ক হতো কত বিষয়ে। কিন্তু এখন মনে হচ্ছে সময় যেন এগিয়ে গেছে, কিছু একটা বদলে গেছে। বাড়িতে পা দিয়েই রায়হান প্রথম যে জিনিসটা খেয়াল করল সেটা হলো অদ্ভুত নীরবতা। গ্রামের বাড়িতে এলে সাধারণত সবাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত, খালাতো ভাইবোনরা হৈহুল্লোড় করত। কিন্তু আজ যেন সবাই অদৃশ্য কোনো সংকেত পেয়েছে, সবাই তাকে দেখছে কিন্তু কেউ কিছু বলছে না। সামনের বারান্দায় বসা ছিল ছোট খালা। রায়হান এগিয়ে যেতেই তিনি একগাল হাসি দিলেন, কিন্তু তার চোখের ভাষাটা অন্যরকম। এই যে আমার জামাই বাবাজি এসে গেছে। রায়হানের শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। জামাই? সে অবাক হয়ে তাকাল। বাড়ির আশেপাশে থাকা আত্মীয়দের মুখেও একটা অদ্ভুত হাসি। কেউ চোখাচোখি করছে না, কেউ আবার আর চোখে তাকিয়ে আছে। জামাই কিসের খালা? তুমি কি বলছো? ঠিক তখনই পেছন থেকে তার মা ধীর পায়ে এগিয়ে এলেন। আজ রাতে তোর বিয়ে আফরিনের সঙ্গে, শান্ত গলায় বললেন তিনি। মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী যেন রায়হানের জন্য থমকে গেল। আম্মু, এসব কি বলছো? রায়হানের কণ্ঠ কাঁপছিল। আমি জানতাম না। আমার তো পড়াশোনা শেষ হয়নি। আর আফরিন তো পিচ্চি একটা মেয়ে। কিভাবে ওর বিয়ে হবে? রায়হান অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল মায়ের দিকে, তারপর ছোট খালার দিকে। খালা কিছু বললেন না, শুধু মাথা নিচু করলেন, যেন তিনি নিজেই সম্পূর্ণ নিশ্চিত নন, তবে এ সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব না। মা এবার ধীরে ধীরে বললেন, তোরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস, একে অপরকে চিনি। এখনো সময় আছে, ভাগ্য মেনে নে বাবা। রায়হান এবার ক্ষোভে ফেটে পড়ল। এটা কি ধরনের যুক্তি? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি বলে কি বিয়ে করতে হবে? আফরিন কি রাজি? এই প্রথম ছোট খালা মুখ খুললেন, কণ্ঠটা বেশ নরম কিন্তু বিষণ্ণ। মা, মেয়েরা সবসময় যা চায় তা তো হয় না। কখনো কখনো বাস্তবতাকে মেনে নিতে হয়। রায়হান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আফরিনের মতামত কাউকে যেন একদমই গুরুত্ব দিতে দেখা যাচ্ছে না। কিন্তু খালা, ওর জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি ওর নেই? ছোট খালা এবার আর কিছু বললেন না, শুধু মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। রায়হান বুঝতে পারল এ সিদ্ধান্ত তাদের একার নয়, পুরো পরিবারের। ঠিক তখনই তার বাবা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। গভীর গলায় বললেন, বেশি বাড়াবাড়ি করবি না। যা বলছি মেনে নে। রায়হান এবার সম্পূর্ণ চুপ হয়ে গেল। তার বাবার চোখ দুটো ধ্রুবকালের মতো কঠিন। কোনো প্রতিবাদ চলবে না, কোনো অজুহাতও গ্রহণযোগ্য নয়। রায়হানের মনে হল, আমাকে এই বিয়েতে বাধ্য করা হচ্ছে। আমি কি সত্যিই রাজি হতে পারব? সে মাথা নিচু করল। বুঝতে পারল এখন কিছু বলার উপায় নেই। কিন্তু মনে মনে ঠিক করে ফেলল, এই বিয়ে শুধু আনুষ্ঠানিকতায় হতে পারে, কিন্তু সে আফরিনকে জোর করে তার জীবনে টেনে আনতে পারবে না। রাতের অন্ধকার নেমে এসেছে। গ্রামের আকাশে তারার মেলা, চারদিকে শুধু জোনাকির ঝিকিমিকি আলো। কিন্তু এই নৈসর্গিক দৃশ্যের উল্টো দিকে রায়হান আর আফরিনের জন্য এই রাত ছিল এক দুঃস্বপ্নের মতো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। বাড়ির উঠোন আলো ঝলমলে হয়েছিল, কিন্তু আফরিনের চোখের তারা ছিল নিভে যাওয়া প্রদীপের মতো। এতক্ষণ পর্যন্ত সে একটাও কথা বলেনি, বরং সারা সন্ধ্যা এক প্রকার যন্ত্রের মতো বসেছিল। মেহমানরা এসেছিল, শুভকামনা জানিয়ে গেছে, কিন্তু কেউ আফরিনের মুখের দিকে ভালো করে তাকায়নি। যেন এটাই স্বাভাবিক, একটা মেয়ে চুপচাপ স্বামীবাড়ি চলে যাচ্ছে, এতে নতুন কিছু নেই। রায়হানের অবস্থাও ভালো ছিল না। ছোট খালা, মা বাবা সবাই ওকে বোঝানোর চেষ্টা করেছিল, ভাগ্য মেনে নে, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে কিছুতেই মানতে পারছিল না। এ বিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে, সে জানে এ বিয়ে আফরিনেরও ইচ্ছার বিরুদ্ধে। যে মানুষটা কয়েকদিন আগেও ছিল ছোট্ট এক মেয়ে, যে সারাক্ষণ হাসি ঠাট্টায় মেতে থাকত, আজ সে একদম নিস্তব্ধ।
চোখে জল চিকচিক করছিল, কিন্তু কাঁদারও অনুমতি ছিল না। আজকের রাত কিভাবে কাটবে? এই সম্পর্কটা কি আদৌ টিকবে? রাত অনেক হয়ে গেছে। আত্মীয় স্বজনরা সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু বরকনের ঘরটাকে আলাদা করে সাজানো হয়েছে। রায়হান ধীর পায়ে রুমে ঢুকল। দরজা খুলতেই চোখ পড়ল আফরিনের দিকে। আফরিন বিছানার এক কোণে বালিশ আঁকড়ে ধরে বসে আছে। সাদা রঙের শাড়ি, হাতে বিয়ের মেহেদি, গলায় ভারী গহনা, কিন্তু মুখটা একদম ফ্যাকাশে। চোখ দুটো লাল হয়ে আছে, বলা যায় না কান্না চেপে রেখেছে নাকি ক্লান্তিতে এত হয়ে গেছে। রায়হান দরজা বন্ধ করল, তারপর ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়াল। কিছুক্ষণ দুইজনের মধ্যে কোনো কথা হয়নি, শুধু বাতাসের আওয়াজ শোনা যাচ্ছিল। তারপর রায়হানের ধৈর্যের বাঁধ ভাঙল। এইসব কি নাটক? আফরিন মাথা তুলে তাকাল না, চুপচাপ বসে রইল। রায়হান এবার আরও জোরে বলল, আমি তোকে বউ হিসেবে মানতে পারব না। স্পষ্ট করে বলছি, আমি তোকে গ্রহণ করব না। আফরিন এবার চোখ তুলে তাকাল। মুখটা একদম পাথরের মতো। ওর গলায় কোনো অভিমান নেই, দুঃখ নেই, শুধু একটা স্থিরতা। ধীর স্বরে বলল, আমিও তোমাকে স্বামী হিসেবে চাইনি। রায়হান হতবাক হয়ে গেল। সে ভেবেছিল আফরিন হয়তো কাঁদবে, ভেঙে পড়বে, মিনতি করবে। কিন্তু ওর কণ্ঠে কোনো কান্না নেই, কোনো দুর্বলতা নেই। যেন ও নিজেই জানে এই বিয়ে কোনোদিনই স্বাভাবিক হবে না। দুই চোখের ভাষা, দুটি নিঃশব্দ আর্তনাদ। রায়হান কিছু বলার জন্য মুখ খুলতে গিয়ে আটকে গেল। দুজনের চোখাচোখি হল। একটা অদ্ভুত অনুভূতি কাজ করল রায়হানের মধ্যে। সে বুঝতে পারল আফরিনও তার মতোই বিয়ের এই পরিস্থিতির শিকার। দুজনকেই জোর করে এই সম্পর্কে জড়ানো হয়েছে। অর্থাৎ তার রাগ শুধু নিজের জন্যই না, আফরিনের জন্য হওয়া উচিত। কিন্তু আফরিন এতটা শক্ত হল কবে? ছোটবেলায় তো এমন ছিল না। রায়হান শ্বাস ফেলল। কিছু বলার জন্য ঠোঁট কাঁপল, কিন্তু আর শব্দ বের হল না। আফরিন এবার বালিশটা পাশে রেখে একদম সোজা হয়ে বসল। শোনো, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। আমিও তোমাকে স্বামী হিসেবে চাইনি। কিন্তু আমাদের পরিবার যা করেছে সেটা তো আর বদলানো যাবে না। রায়হান ফোঁস করে শ্বাস ছাড়ল। আফরিন কথা চালিয়ে গেল, তুমি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তোমার প্রতি কোনো দাবি করব না। আমিও চাই না তুমি আমাকে ভালোবাসো। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি তোমার জীবন যেভাবে চাও সেভাবে কাটাও। আমি শুধু চাই আমায় সম্মান দিও। আর আমি যদি তোমার জীবনে কোনো সমস্যা না করি, তাহলে আমাকেও কিছু বলো না। এই চুক্তিটুকু করতে পারবে? রায়হান এবার সত্যি চমকে গেল। এতক্ষণ সে ভেবেছিল আফরিন হয়তো তাকে জোর করে নিজের জীবনে টেনে আনার চেষ্টা করবে। কিন্তু তার বদলে সে যা বলছে সেটা একদমই আলাদা। তুই চাইছিস আমি আমার মতো চলব, আর তুই তোর মতো। আফরিন মাথা নাড়ল। রায়হান কিছুক্ষণ ভাবল, এই মেয়েটা সত্যিই বদলে গেছে। সে এবার ধীরে ধীরে বলল, ঠিক আছে, এটা যদি তোরও ইচ্ছা হয় তাহলে আমরা আলাদা জীবনই কাটাব। আফরিন ছোট করে মাথা ঝাঁকাল। এভাবে শুরু হলো তাদের বৈবাহিক জীবন, দুইটা মানুষ এক ছাদের নিচে, কিন্তু হৃদয়ের অনেকটা দূরত্ব নিয়ে। এই দূরত্ব কি কখনো কমবে? নাকি এই সম্পর্ক শুধু একটা সামাজিক বন্ধন হয়েই থেকে যাবে? বিয়ের কয়েক সপ্তাহ কেটে গেছে। রায়হান আর আফরিন একই ছাদের নিচে থাকলেও যেন সম্পূর্ণ দুই ভিন্ন জগতে বসবাস করছে। দুজনেই দুজনের অস্তিত্ব মেনে নিয়েছে, কিন্তু অনুভূতির কোনো বিনিময় নেই। রায়হান কলেজের কাজ আর পড়াশোনায় ডুবে থাকে, আফরিন ঘরের ছোটখাটো কাজ করে। পরিবারকে বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার অভিনয় করে। অথচ যখন কেউ দেখে না, তখন দুজনেই বুঝতে পারে এই সম্পর্কটা কেমন যেন শূন্যতায় ঢাকা। একই রুমে থাকে, কিন্তু কথা হয় না। একই বাড়িতে বাস করে, কিন্তু একে অপরের উপস্থিতি যেন অদৃশ্য। একদিন রাতে রায়হান অফিসের অ্যাসাইনমেন্ট শেষ করতে পড়ার টেবিলে বসেছিল। বাতাসে জানালার পর্দা একটু একটু দুলছিল, বাইরে ঝিঁঝি পোকার ডাক আসছিল। ল্যাপটপের স্ক্রিনের আলোয় ওর মুখটা উদ্ভাসিত হয়ে উঠেছিল। চোখে ক্লান্তি,
কিন্তু কাজের চাপের কারণে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। ঠিক তখনই হঠাৎ একটা মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল, রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে যাবে না? রায়হান মুহূর্তের জন্য চমকে উঠল। ও এতদিনে প্রায় ভুলেই গিয়েছিল এই ঘরে আরেকজনও থাকে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। দেখল দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে আছে আফরিন। পরনে গোলাপি রঙের পাতলা নাইটি, যার ওপর দিয়ে ওর কোমল শরীরের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। রুমের হালকা আলোয় ওর মুখটা অপার্থিব লাগছে। কাঁধের ওপরে ঢলে পড়া চুলগুলো ওকে আরও রহস্যময় করে তুলেছে। রায়হান চোখ সরিয়ে নিল। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর ভেতরে। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আফরিন ধীরে ধীরে বলল। রায়হান এবার আবার তাকাল। ও খেয়াল করল আফরিনের ঠোঁটটা হালকা রক্তিম হয়ে আছে, মনে হচ্ছে একটু আগে ঠোঁট কামড়ে ধরেছিল হয়তো। ও কিছু না বলে চুপচাপ খাবারের প্লেটটা নিতে গেল। তখনই হঠাৎ ওদের হাত একসঙ্গে ছুঁয়ে গেল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু সেই ছোঁয়া যেন একটা বিদ্যুতের ঝলকের মতো রায়হানের শরীর দিয়ে প্রবাহিত হয়ে গেল। আফরিনও থমকে গেল। ও ধীরে ধীরে হাত সরিয়ে নিল। কিন্তু রায়হান বুঝতে পারল আফরিনের নিঃশ্বাস কিছুটা ভারী হয়ে উঠেছে। সেও বুঝতে পারছিল এই ছোঁয়াটা অস্বাভাবিক কিছু ছিল না, বরং ওদের সম্পর্কের মাঝখানে তৈরি হওয়া অদৃশ্য দেয়ালে প্রথম ফাটল তৈরি করল। কিন্তু এই আকর্ষণ কি স্বীকার করা উচিত, নাকি এটা শুধুই এক মুহূর্তের দুর্বলতা? রায়হান খাবারের দিকে তাকিয়ে রইল। এতদিন ধরে সে নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল যে এই সম্পর্ক শুধু সামাজিক বন্ধন মাত্র, এখানে ভালোবাসার কোনো স্থান নেই। কিন্তু এই সামান্য ছোঁয়া, এই সামান্য চোখাচোখি কেন যেন সব হিসেব ওলটপালট করে দিচ্ছে। ও আফরিনের চোখের দিকে তাকাল। আফরিন কিছু না বলে ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল, যেন কিছু বলার আছে কিন্তু বলবে না। রায়হান বুঝতে পারছিল ওর মধ্যেও হয়তো একই যুদ্ধ চলছে। দূরত্ব কি কমছে, নাকি এটা শুধুই একটা নতুন জটিলতার শুরু? রায়হানের জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। যে আফরিনকে সে একটা বাচ্চা মেয়ে বলে মনে করত, সেই আফরিনের মধ্যেই সে যেন অন্য একটা পৃথিবী দেখতে পাচ্ছিল। ওর যত্নশীল ব্যবহার, ছোট ছোট ভালোবাসার প্রকাশ, নীরব উপস্থিতি, এসবই যেন রায়হানকে অজান্তেই নাড়া দিচ্ছিল। বাড়ির অন্য সবাই যখন হাসিতামাশায় মেতে থাকত, আফরিন তখন চুপচাপ রায়হানের জন্য অপেক্ষা করত। রায়হান যদি দেরি করে আসত, খাবার গরম করে রাখত। ও যদি অসুস্থ থাকত, তখন আফরিন বিনা শব্দে পাশে এসে দাঁড়াত। কিছু বলতো না, শুধু এক গ্লাস পানি এগিয়ে দিত। এই ছোট ছোট ব্যাপারগুলো রায়হানের মনকে অস্থির করে তুলছিল। এক রাতে রায়হান ছাদে বসেছিল। মাথার ওপর আকাশটা ছিল অগণিত তারায় ভরা। বাতাসটা বেশ ঠান্ডা ছিল, তবুও সে একা বসে থাকতেই ভালো লাগছিল। এমন সময় পায়ের পাতার আওয়াজ শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে দেখল আফরিন আসছে। আফরিন ধীরে ধীরে এসে ওর পাশে দাঁড়াল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, শুধু বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা পেঁচার ডাক। একটু পর আফরিন হঠাৎ বলল, তুমি কি আমাকে সত্যিই কোনোদিন বউ হিসেবে মানতে পারবে না? ওর কণ্ঠস্বরটা কেমন যেন ভানা ভানা। রায়হান হতভম্ব হয়ে ওর দিকে তাকাল। আফরিনের চোখে জল চিকচিক করছিল। হয়তো অনেক দিনের চেপে রাখা প্রশ্ন, অনেক দিনের না বলা অভিমান আজ ওর মুখ থেকে বেরিয়ে এসেছে। রায়হান কিছু বলল না। আফরিন মুখ ঘুরিয়ে নিল, যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করছে যে উত্তর শোনার দরকার নেই। কিন্তু রায়হান ওর হাতটা ধরে ফেলল। আফরিন বিস্মিত হয়ে তাকাল। রায়হান গভীরভাবে ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুই শুধু বউ না, তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আফরিন নিঃশ্বাস আটকে গেল। রায়হান ধীরে ধীরে বলল, আমি অনেক দেরিতে বুঝেছি, কিন্তু তুই যদি আমায় সুযোগ দিস, আমি তোর সত্যিকারের স্বামী হতে চাই। এই কথাগুলো শুনেই যেন আফরিনের সব বাঁধ ভেঙে গেল। ও কাঁদতে কাঁদতে রায়হানের বুকে মুখ লুকিয়ে ফেলল। রায়হান অবাক হয়ে অনুভব করল ওর শার্টটা ভিজে যাচ্ছে আফরিনের অশ্রুতে। ও কিছু বলল না, শুধু আফরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন বুঝিয়ে দিতে চাইছে, এবার থেকে আমি আর তোকে একা থাকতে দেব না।
রায়হান আর আফরিনের সম্পর্কটা একসময় ছিল বাধ্যতামূলক। এই বিয়ে তাদের নিজেদের পছন্দ ছিল না, তারা কেউ কাউকে গ্রহণ করতে চায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অচেনা সম্পর্কই ধীরে ধীরে রূপ নিল এক গভীর ভালোবাসায়। রায়হান এখন আর আফরিনকে শুধু একটা ছোট মেয়ে ভাবে না। ও বুঝতে পারছে আফরিন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আফরিনও আর আগের মতো সংকোচ করে না। রায়হানকে ওর খুব কাছের একজন মানুষ মনে হয়, যার ওপর ও নির্ভর করতে পারে। দুজনের কথা বলার ধরন বদলে গেছে। আগে যেখানে শুধু প্রয়োজনীয় কথাবার্তা হতো, এখন ছোটখাটো ব্যাপার নিয়েও হাসাহাসি হয়। আগে যেখানে রায়হান রাত জেগে পড়াশোনা করত আর আফরিন শুধু নীরবে ওর জন্য অপেক্ষা করত, এখন আফরিন এসে পাশে বসে বলে, এত রাত জাগলে শরীর খারাপ করবে, একটু শুয়ে পড়ো। আগে যেখানে দুজনের এক ছাদের নিচে থেকেও একে অপরের প্রতি দূরত্ব ছিল, এখন রাতে ঘুমানোর সময় আফরিন রায়হানের হাতটা নিজের হাতে নিয়ে বলে, তুমি কি জানো, আমি তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না। রায়হান অবাক হয়ে ওর দিকে তাকায়, তারপর মৃদু হাসে। জানি বলে ও আফরিনের হাতটা আরও শক্ত করে ধরে। এখন আর এই সম্পর্ক কেবল সামাজিক চাপে বয়ে নিয়ে চলার কোনো দায় নয়। এটা এখন ভালোবাসার এক নতুন বন্ধন। ওরা দুজনেই এখন নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখে। আফরিন নিজের পড়াশোনা চালিয়ে যেতে চায়, রায়হান তাতে ওর পাশে থাকতে চায়। রায়হান যখন একদিন আফরিনকে বলল, তুই কি সত্যিই সুখী? আফরিন চুপ করেছিল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে ওর মাথাটা রায়হানের কাঁধে রাখল। আমি কোনোদিন ভাবিনি যে আমি সত্যিই এমন ভালোবাসা পাব। রায়হান আফরিনের কপালে আলতো করে চুমু খেল। এটা তো সবে শুরু, বউ, ও হাসি মুখে বলল। আফরিন হেসে বলল, হ্যাঁ, আমাদের গল্পটা এখনই শেষ হয়নি, এটা তো সবে শুরু। এই গল্প আমাদের শেখায়, জীবনের কিছু সম্পর্ক হয়তো প্রথমে আমাদের অপ্রত্যাশিত মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাই সবচেয়ে আপন হয়ে যায়। ভালোবাসা জোর করে হয় না, কিন্তু যখন সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে, তখন সেটাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। রায়হান আর আফরিনের জীবন এখন একটা নতুন শুরু পেয়েছে, একটা এমন পথ যেখানে বাধ্যতামূলক বন্ধন নয়, বরং স্বেচ্ছায় গড়ে ওঠা ভালোবাসাই প্রধান। গল্পটা এখানেই শেষ হল না, বরং শুরু হল নতুন এক অধ্যায়ের। রায়হান ও আফরিনের জীবনে এখন আর কোন বাধা নেই। তারা একে অপরের কাছ থেকে নিজেদের চাওয়া, আশা আর স্বপ্নের কথা শুনতে আগ্রহী। তবে এখনও তাদের সামনে অনেক কিছু শেখার আছে। একে অপরকে আরও ভালোভাবে জানার জন্য দুজনেই নিজেদের ভাবনা ও অনুভূতিগুলো আরও গভীরভাবে একে অপরের সাথে শেয়ার করতে শুরু করল। আফরিন যখন তার পড়াশোনা নিয়ে চিন্তা করছিল, তখন রায়হান পাশে এসে বলল, যতই কঠিন হোক, আমি তোমার পাশে আছি। আফরিন মুচকি হাসল। তুমি জানো, কখনো কখনো কিছু না বললেও তুমিই সবচেয়ে বড় সাপোর্ট। নতুন জীবন শুরু করার জন্য রায়হান এবং আফরিন একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শিখল। রাতের ঘুমের আগে তারা একে অপরের সঙ্গের মাঝে আরও সময় কাটাতে লাগল, আর দিন বেদি কেটে যাওয়ার সাথে সাথে তারা বুঝতে পারল, একে অপরকে ভালোবাসার ভাষা আর কাজে শুধু কিছুই নয়, বরং এটা নিজেদের মধ্যে প্রগাঢ় ভালোবাসার এক অব্যক্ত যোগাযোগ। তারা নিজেদের জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরকে সমর্থন করতে শিখছিল। কিন্তু সম্পর্কের মধ্যে অনেক সময় নতুন সমস্যাও আসে। আফরিন যখন কিছুদিন পর নিজের ক্যারিয়ারে আরও এগিয়ে যাওয়ার কথা ভাবল, রায়হান কিছুটা বিচলিত হয়ে গেল। তুমি যদি অনেক দূরে চলে যাও, তাহলে কি আমরা একে অপরকে দেখতে পাব? আফরিন শান্তভাবে তার হাতে হাত রাখল। আমরা একে অপরকে কখনো হারাব না, কারণ ভালোবাসার কোনো দূরত্ব নেই। এই কথাগুলি রায়হানকে শান্তি দিল, আর সে বুঝতে পারল যে সম্পর্কের সঠিক গঠন, একে অপরের প্রতি আস্থা এবং ভালোবাসা যদি সঠিক থাকে, তবে কোনো কিছুই তাদেরকে আলাদা করতে পারবে না। এই অধ্যায়টি আমাদের শিখিয়েছে, জীবন কখনো কখনো খুব সহজ না হলেও, যদি সম্পর্কের ভিত শক্ত থাকে এবং একে অপরকে বুঝে ভালোবাসা যায়, তবে সকল বাধাই কেবল একটি সুযোগ হয়ে দাঁড়ায়। সম্পর্ক যত গভীর হয়, ততই একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব বেড়ে যায়। রায়হান এবং আফরিনের গল্পের পরবর্তী অধ্যায় শুধু তাদের সম্পর্কের নয়, বরং নিজেদের নতুন পরিচয়ের, একে অপরের জীবনধারার ভিন্ন পথগুলোর উপর আলোকপাত করার, একে অপরের স্বপ্ন পূরণে সমর্থ হওয়ার অধ্যায়।
রায়হান ও আফরিনের জন্য আরও নতুন কিছু অপেক্ষা করছে। তারা জানে যে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে গেলে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তাদের ভালোবাসা এবং একে অপরকে জানার প্রতিশ্রুতি সেই সব বাধাকে সহজ করে তুলবে। এই পর্বে তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হল। এটা সেই পথ যেখানে তারা একে অপরের পাশে থাকবে, নিজেদের স্বপ্ন পূরণ করবে এবং একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। রায়হান আর আফরিনের সম্পর্ক এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। একে অপরকে আরও ভালোভাবে জানার পাশাপাশি তারা নিজেদের জীবন এবং কর্মজীবনে আরও উন্নতির দিকে এগিয়ে যেতে চাচ্ছে। রায়হান যখন আফরিনের পড়াশোনার জন্য নতুন পরিকল্পনা সাজাত, তখন আফরিনও তার কাজে নতুন উদ্যমে ফিরেছিল। দুজনেই একে অপরের লক্ষ্য পূরণে পরিপূর্ণভাবে সমর্থন জানাতে শুরু করল। আফরিন তার পড়াশোনা শেষ করার পর চাকরি খোঁজার চেষ্টা শুরু করল। রায়হান বুঝতে পারছিল যে এই নতুন ধাপ তাদের সম্পর্কের জন্য এক চ্যালেঞ্জ হতে পারে, কারণ এতদিন তারা একে অপরের কাছেই ছিল। এখন আফরিন যখন ক্যারিয়ার গড়তে ব্যস্ত হবে, তখন তাদের সময়ের অভাব হতে পারে। তবে রায়হান জানত তাদের ভালোবাসা ঠিক তেমনই শক্তিশালী হবে, যেখানে দূরত্ব কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। একদিন আফরিন হঠাৎ করে চাপের মধ্যে পড়ে গেল, কারণ তার পছন্দের চাকরি খুঁজে পাওয়া এত সহজ ছিল না। সে মন খারাপ করে রায়হানের কাছে এসে বলল, বুঝতে পারছি না, সবকিছু এত কঠিন কেন? আমি কি কখনো এই কাজটা করতে পারব? রায়হান মাথা নত করে তারপর আফরিনের হাত ধরে বলল, তুমি যা চাইছ সেটা তুমি পাবে, শুধু বিশ্বাস রাখো। তুমি আগে আমার পাশে দাঁড়িয়েছিলে, এখন আমার পালা তোমার পাশে থাকার। আফরিন মৃদু হাসল, তার চোখে আশার আভা ফিরল। তুমি ঠিক বলেছ, আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে। এমনকি যখন তাদের পেশাদারী জীবন অতিরিক্ত চাপের মুখে পড়ল, তখনও তারা একে অপরকে সমর্থন করে চলল। আফরিন যখন তার নতুন চাকরি শুরু করল, তখন রায়হান তাকে সাহায্য করত, তার কঠিন সময়গুলোতে পাশে দাঁড়িয়ে থাকত। একে অপরের সফলতার সঙ্গী হয়ে তারা বুঝতে পারল যে তাদের সম্পর্কের ভিত আর শক্তিশালী হয়েছে, কারণ তারা শুধু একে অপরের ভালোবাসার অংশ নয়, বরং একে অপরের সেরা বন্ধু এবং সহযাত্রীও হয়ে উঠেছে। সময় এগিয়ে যাচ্ছিল, আর রায়হান আর আফরিন তাদের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিল। একদিন যখন রায়হান আফরিনের চোখে চোখ রেখে বলল, তুমি জানো আমাদের জীবনটা কত সুন্দর হতে চলেছে। আমরা শুধু নিজেদের জন্য নয়, একে অপরের জন্য কাজ করছি। আফরিন সোজা হয়ে বসে তার দিকে তাকাল। এটা তো ঠিক, আমরা দুজনেই স্বপ্ন দেখি, কিন্তু এখন আমাদের সে স্বপ্ন একসাথে এক বাস্তবতায় পরিণত করতে হবে। এখন তারা জানে যে তাদের সম্পর্ক শুধু ভালোবাসার নয়, তা বিশ্বাস, সমর্থন এবং একে অপরকে সফল হওয়ার সুযোগ দেওয়ার একটি সুন্দর পন্থা। একে অপরের পাশে দাঁড়িয়ে তারা নিজের জীবনের স্বপ্নগুলো আরও উজ্জ্বল করে তুলবে। এই গল্পটি শুধু একটি সম্পর্কের সূচনা নয়, বরং একটি জীবনযাত্রারও সূচনা। রায়হান ও আফরিন জানে যে যতই সময় যাক, তাদের সম্পর্কের ভিত্তি দৃঢ় থাকবে, কারণ তাদের ভালোবাসা এখন সময়ের প্রমাণ। তারা একে অপরকে জানে, বোঝে এবং পরিপূর্ণভাবে গ্রহণ করে। এবং এরপর তাদের জীবনের গল্প যে কেবল ভালোবাসার গল্প নয়, বরং পরস্পরের সহযোগিতা ও বিশ্বাসেরও একটি গল্প হয়ে উঠবে, সেটা তারা একসাথে আবিষ্কার করবে। এই নতুন অধ্যায়ের শুরু, যেখানে তারা একে অপরের জন্য অপেক্ষা করছে, এটা শুধু তাদের সম্পর্কের পরবর্তী ধাপ নয়, বরং জীবনকে আরও সুন্দর এবং পূর্ণতা দেওয়ার একটি প্রতিশ্রুতি। রায়হান আর আফরিনের জীবনে যখন সবকিছু সঠিক পথে এগোচ্ছিল, তখন তাদের সামনে নতুন কিছু চ্যালেঞ্জ আসতে শুরু করল। আফরিনের চাকরি, তার ক্যারিয়ার এবং একদিকে রায়হানের কাজ, সবকিছু মিলিয়ে তাদের সময় ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছিল। তবে তারা জানত যে এই সব কিছু একসাথে সামলাতে তাদেরকে একে অপরের সহযোগিতা আরও শক্তিশালীভাবে প্রয়োজন। একদিন আফরিন যখন অফিস থেকে ফিরে এল, তার চোখে ক্লান্তির ছাপ ছিল। রায়হান তার দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত রাখল এবং বলল, তুমি কি ভালো আছো? তোমার মুখে কিছু চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। আফরিন একটু হাসল। এটা শুধুই কাজের চাপ, তবে মনে হচ্ছে আমি সবকিছু একসাথে করতে পারবো না। রায়হান তাকে উজ্জীবিত করার চেষ্টা করল। তুমি একা নও, আমি আছি তোমার পাশে। আমাদের কাজের চাপ একসাথে ভাগ করে নেব। আফরিন তার হাতে হাত রেখে বলল,
আমরা সবকিছু একসাথে কাটিয়ে উঠতে পারব। এমনকি এই চ্যালেঞ্জের সময়েও রায়হান ও আফরিন নিজেদের মধ্যে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করল। তারা বুঝতে পারল যে সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সমর্থনও গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে এক ধরনের নতুন সম্পর্ক গড়ে উঠছিল। এটা ছিল সমঝোতা, সহানুভূতি এবং পরস্পরের প্রতি বিশাল আস্থা। এখন যখন আফরিন তার নতুন চাকরির জন্য আরও পরিশ্রম করতে থাকল, রায়হান তাকে তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করত এবং কখনো কখনো একটু স্নেহ ও প্রেমের কথা বলত, যাতে সে শক্তি ফিরে পায়। দুজনেই একে অপরকে প্রেরণা দিয়ে চলেছিল। তাদের জীবনে আরেকটি মাইল ফলক এসে গেল। আফরিন একটি বড় প্রজেক্টে সফলভাবে কাজ শেষ করল। রায়হান তার সফলতা উদযাপন করতে চেয়েছিল, তাই সে একটি রোমান্টিক ডিনারের আয়োজন করল। তাদের একসাথে কাটানো রাতটি ছিল একদম আলাদা, যেখানে তারা নিজেদের সমস্ত অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করল। আজকাল আমাদের জীবন অনেক বদলে গেছে, আফরিন বলল, রায়হানের চোখে চোখ রেখে। এটা কখনোই ভাবিনি যে আমরা এত বড় কিছু অর্জন করতে পারব। রায়হান মুচকি হাসল। আমরা একে অপরকে ছাপিয়ে আরও বড় কিছু করব, বিশ্বাস রাখো। এবার তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন লক্ষ্য স্থির করল। তারা জানত যে জীবন চলতে থাকবে, কিন্তু তারা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী এবং আরও গভীর করতে চায়। একে অপরের জন্য যেভাবে তাদের ভালোবাসা এবং সমর্থন ছিল, ঠিক সেভাবেই তারা নিজেদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে একে অপরকে সহায়তা করবে। এছাড়া আফরিন রায়হানকে বলল, আমরা কি কখনো আমাদের স্বপ্ন একসাথে পূর্ণ করতে পারব? আমি জানি আমাদের একসাথে চলার পথটা সহজ হবে না, কিন্তু আমরা যদি একে অপরকে বিশ্বাস করি, তবে সবকিছু সম্ভব। রায়হান তার দিকে তাকিয়ে বলল, আমরা না শুধুমাত্র একে অপরের ভালোবাসার অংশ, বরং একে অপরের শক্তি। এই জীবনটা, এই পথ চলা, আমাদের দুজনের একসাথে তৈরি হবে। এভাবেই রায়হান আর আফরিন জানল যে জীবনের প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু বাধা আসবেই, তবে তাদের ভালোবাসা আর বিশ্বাসে কোন বাধাই টিকতে পারবে না। তারা একে অপরের শক্তি হয়ে নতুন নতুন লক্ষ্য অর্জন করতে থাকবে। এই গল্পের কোনো শেষ নেই, এটি শুধু তাদের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা। তাদের জীবন, তাদের সম্পর্ক আর তাদের একসাথে কাটানো সময়, এটা কেবল তাদের জীবনের গল্প নয়, বরং এক ধরনের প্রেরণা হয়ে উঠবে, যে প্রেরণায় নতুন শুরু, নতুন সুযোগ এবং নতুন পথের দিকে এগিয়ে যেতে হবে। রায়হান এবং আফরিনের জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। তারা জানে তাদের সম্পর্কের ভিত্তি শক্ত এবং তাদের একসাথে স্বপ্ন দেখতে অনেক কিছুই সম্ভব। তবে জীবন কখনো সোজা হয় না। তাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা একে অপরকে সহযোগিতা করে নিজের শক্তি এবং সাহস একত্রিত করে এগিয়ে যাবে। আফরিন যখন তার চাকরির পরবর্তী স্তরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন রায়হান তাকে বলল, যদি কখনো তোমার মনে হয় যে তুমি একা, মনে রেখো আমি সব সময় তোমার পাশে আছি। আফরিন মৃদু হাসল, তার চোখে দৃতার ঝিলিক। আমরা একসাথে পথ চলি, রায়হান। এখন তাদের জীবনে আর কোনো বাধা নেই, কারণ তারা একে অপরের জন্য শুধু প্রেম নয়, পৃথিবী কাঁপানোর শক্তিও হয়ে উঠেছে। একে অপরকে প্রেরণা দিতে, সাহস যোগাতে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তারা একে অপরের সহযোগিতায় উন্নতির দিকে এগিয়ে চলেছে। একদিন যখন রায়হান তার কাজের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে ব্যস্ত ছিল, আফরিন তাকে চমকে দিয়ে বলল, আমি তোমার প্রজেক্টের জন্য কিছু আইডিয়া ভেবেছি, তুমি কি শুনতে চাও? রায়হান অবাক হয়ে বলল, তুমি এই বিষয়টি নিয়ে ভাবছ? আফরিন মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, আমি জানি তুমি কি করতে চাচ্ছ, আর আমি বিশ্বাস করি তোমার আইডিয়াগুলো আরও সৃজনশীল হতে পারে যদি তুমি সেগুলো একটু ভিন্নভাবে দেখো। এতে রায়হান তার কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পেল। তারা একে অপরের কাজের প্রতি আগ্রহ এবং সমর্থন দেখাতে শুরু করল, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় এবং সমৃদ্ধ করেছে। তাদের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতা এখন শুধু সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পেশাগত ক্ষেত্রেও তারা একে অপরের সমর্থক হয়ে উঠেছে। দুজনের জীবনে পরবর্তী গুরুত্বপূর্ণ লক্ষ্য হল অর্থনৈতিক স্বাধীনতা অর্জন। তারা জানে যে তাদের সুখী এবং স্থিতিশীল ভবিষ্যতের জন্য তাদের নিজস্ব আর্থিক পরিকল্পনা সাজাতে হবে। আফরিন তার চাকরির পাশাপাশি একটি ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছে, যেখানে রায়হান তাকে সাহায্য করবে।
রায়হানও তার আর্থিক পরিকল্পনার মাধ্যমে আফরিনকে সহায়তা করবে। যতদিন আমরা একে অপরকে সমর্থন করি, আমি জানি আমরা যা চাই তা অর্জন করতে পারব, রায়হান বলল। আফরিন তার হাত ধরে স্নেহের চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, আমরা একসাথে আমাদের স্বপ্ন পূরণ করব। জীবনের প্রতিটি স্তরে তারা একে অপরকে সহযোগিতা দিয়ে চলেছে। তাদের সম্পর্কের শক্তি ছিল শুধুমাত্র ভালোবাসা নয়, বরং তাদের একে অপরের প্রতি অবিচল আস্থা এবং পরস্পরের লক্ষ্যকে সম্মান করা। তারা জানত যে জীবনের পথ কখনোই সহজ হবে না, কিন্তু একে অপরের পাশে থেকে তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারবে। এই নতুন অধ্যায়ে তারা একসাথে শক্তিশালীভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে চলল। তারা জানত যে তাদের ভালোবাসা, সম্মান এবং একে অপরের প্রতি সহযোগিতা জীবনকে আরও সুন্দর এবং সম্পূর্ণ করে তুলবে। এই গল্পটি শুধু একটি সম্পর্কের বিবর্তনের গল্প নয়, বরং জীবনের কঠিন মুহূর্তগুলোতে একে অপরকে সমর্থন করার, পরস্পরের জন্য ভালোবাসা এবং সহানুভূতির কথা বলে। রায়হান এবং আফরিনের সম্পর্কের মাধ্যমে আমরা শিখলাম যে ভালোবাসা কখনো বাধ্যতামূলক নয়, বরং এটি সময়, আস্থা এবং একে অপরের সহযোগিতায় গড়ে ওঠে। তাদের যাত্রা শুধুমাত্র তাদের ভালোবাসার গল্প নয়, বরং একটি জীবন দর্শন যা প্রতিটি মানুষের জন্য উদাহরণ হতে পারে। সম্পর্কের ভিত্তি যখন শক্ত, তখন পৃথিবীও অনেক সহজ হয়ে যায়। তাদের যাত্রা এখন একটি অবিচ্ছেদ্য বন্ধন, যা জীবনের প্রতিটি অধ্যায়ে একে অপরকে শক্তি এবং প্রেরণা প্রদান করবে। এভাবেই তাদের গল্প শেষ হয় না, বরং একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে, যেখানে তারা একসাথে ভবিষ্যতের পথে পা বাড়ায় এবং তাদের সম্পর্ক প্রতিদিন আরও শক্তিশালী হয়। রায়হান এবং আফরিন তাদের নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার পথে একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল। তারা একে অপরের সঙ্গে আরও গভীরভাবে যোগাযোগ করার জন্য এবং নিজেদের জীবনে আরও উন্নতি আনার জন্য একটি ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিল। আফরিন তার চাকরির পাশাপাশি নিজের জন্য একটি স্টার্টআপ শুরু করতে চায়, যেখানে সে তার নিজস্ব দক্ষতা এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে। রায়হানও এই পরিকল্পনাকে পূর্ণ সমর্থন জানিয়ে তার পেশাগত অভিজ্ঞতা দিয়ে আফরিনের পাশে দাঁড়াল। আমরা একসাথে কাজ করলে আমাদের স্বপ্ন সত্যি হবে, আফরিন রায়হানকে বলল। ঠিকই বলেছ, রায়হান উত্তর দিল, এটা শুধু ব্যবসা নয়, আমাদের জন্য একটা নতুন পথ, যেখানে আমরা একে অপরের পরিপূরক হব। যতই তারা নিজেদের নতুন পথের দিকে এগোচ্ছিল, ততই নানা চ্যালেঞ্জ তাদের সামনে আসতে থাকল। ব্যবসা শুরু করার সময় শুরুতেই অনেক বাধা আসলো, পুঁজির অভাব, বাজারে প্রতিযোগিতা এবং অন্যান্য ব্যক্তিগত সমস্যা। কিন্তু তারা জানত, তাদের একে অপরের প্রতি আস্থা এবং ভালোবাসা এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে তাদের চলতে সাহায্য করবে। কখনো কখনো মনে হয় যেন সবকিছু থেমে গেছে, কিন্তু আমরা একে অপরকে বিশ্বাস করি, সুতরাং এগিয়ে চলতে হবে, রায়হান বলল। আফরিন কিছুক্ষণ চুপ করে থেকে তার হাতটা রায়হানের হাতে রাখল। আমরা যেখানেই যাই একসাথে চলতে হবে। আমরা সফল হব, আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করব। সময় এগিয়ে গেল। তাদের সম্পর্কের মাঝে কিছুই হারায়নি, বরং দিনে দিনে আরও গভীর হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসা, সহযোগিতা এবং একে অপরকে বোঝার ক্ষমতা আরও পরিপক্ক হয়ে উঠল। তারা একে অপরের জন্য পৃথিবী ছিল এবং জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে একে অপরের পাশে দাঁড়িয়েছিল। তাদের সম্পর্ক শুধু জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়নি, বরং তারা একে অপরকে সাহস জুগিয়েছিল আরও বড় কিছু অর্জন করার জন্য। একদিন আফরিন রায়হানকে একটি ছোট গয়না বাক্স উপহার দিল। রায়হান বাক্সটি খুলে দেখল, ভিতরে একটি ছোট সোনালী আংটি। এটা কি? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। আফরিন মৃদু হাসল। আমরা একসাথে যে জীবনের পথে যাত্রা শুরু করেছিলাম, এবার নতুন দিক থেকে শুরু করতে চাচ্ছি। তুমি আমার জীবনসঙ্গী এবং আমি চাই তুমি আমার হাত ধরো আজীবন। রায়হান চোখে চোখ রেখে বলল, এটা তো সবে শুরু, আমি সবসময় তোমার পাশে থাকব। এরপর তারা একসাথে ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে শুরু করল, যেখানে তাদের ব্যবসা আরও বড় হবে এবং একসাথে একটি সুখী পরিবার গড়ে তুলবে। তাদের জীবন এবং সম্পর্কের গল্প শুধু তাদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, বরং তাদের আত্মবিশ্বাস, ধৈর্য এবং একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি অমূল্য শিক্ষা হয়ে দাঁড়াল। তারা জানত,
তাদের জীবনের চ্যালেঞ্জগুলো যদি তারা একে অপরের সাহায্যে জয় করতে পারে, তবে পৃথিবীর কোনো কিছুই তাদের আটকাতে পারবে না। তারা একসাথে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে চেয়েছিল, যাতে পরবর্তী প্রজন্ম তাদের দেখেই শিখতে পারে কিভাবে সঠিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায় এবং সেগুলোকে জীবনের সমস্ত উত্থান পতনে সামলানো যায়। তারা জানত একে অপরের ভালোবাসা, সম্মান এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা এই পৃথিবীতে শান্তি এবং সুখ আনতে পারে। তাদের জীবন একে অপরের পাশে কাটানোর প্রতিজ্ঞার মধ্য দিয়ে শেষ হয়নি, বরং একটি নতুন সূচনা হয়েছিল। সম্পর্কের ভিত যখন দৃঢ় হয়, তখন সেটি শুধু একে অপরের ভালোবাসার দিকেই নয়, বরং সামাজিক এবং পৃথিবী জুড়ে তাদের প্রভাবেও বিস্তার লাভ করে। রায়হান আর আফরিন একে অপরকে জানার এবং বোঝার মধ্যে একটি গভীরতা তৈরি করেছিল, যা তাদের সম্পর্ককে সত্যিই অটুট এবং শক্তিশালী করে তুলেছিল। এটি ছিল তাদের জীবনের একটি নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা এবং বিশ্বাসের শক্তিতে তারা আরও অনেক সফলতা এবং সুখ পেতে থাকবে। তাদের সম্পর্কের প্রতি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নতুন দিনের শুরু। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।